মর্নিং ফ্রেন্ডস, তো হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আর একটা নতুন দিন, নতুন সকাল। তো সকালবেলা একটা রান্নার তোড়জোড়, তো আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে আদা জিরে রেখে দিয়েছি, ওটা জুস খেয়েছে। আমার বর খাই ওটা আদা জিরের জুসটা, আর ওটা আমি রেখে দিয়েছি একসাথে গুছিয়ে নিয়ে ওটা আমি মশলা করে নেবো, দিয়ে রান্না করব। তো কিছুটা জমুক, অল্প একটু, আর কিছুদিন জমলে তারপরে আমি মশলাটা করে নেবো। আর এদিকে কলা ভাজা আছে, ঝিঙের তরকারি আর আলু। তো এদিকে পটল ভাজা চলছে, ছেলের পছন্দের জিনিস। আর এদিকটায় আমি ডালিয়া ভিজিয়ে রেখেছি, বুঝলে। তো দেখতে থাকো ব্লগটি, আশা রাখি ভালো লাগবে। আর এই যে সন্ধ্যাবেলা, সারাদিন পর সন্ধ্যাবেলা আবার ভিডিও করার টাইম পেয়েছি। তো এই যে সন্ধ্যাবেলায় পড়তে বসবে না, তাই জন্য দেখেছো কেমন করছি। তো যাই হোক, তো বুঝিয়ে বাজিয়ে পড়াতে হবে আর কি। তো আর এই যে ওকে ওই আদা জিরে যে ভিজিয়েছিলাম, ওই জলটা গরম করে দিচ্ছি, ছেঁকে নেব। ছেঁকে ওটার মশলাটা রেখে দেবো, আর ওই জুসটাকে দেবো, লেবু চিপে খেয়ে নেবে। তো জানি না ওটা খেলে বলে ভালো। তো যাই হোক, যে যেটা পছন্দ করে আর কি। তো তারপরে এই যে সকালবেলা পাউরুটি বের করেছি। তো পাউরুটিটা গরম করে ভাবছি, কিছুদিন ধরে পড়ে আছে, এটার কিছু একটা ব্যবস্থা করতে হবে। তো ভাবলাম আজকেই কিছু একটা ব্যবস্থা করে না। এই যে কালকে দুধ এনেছিল 1 বোতল 1 লিটার। তো অর্ধেকটা জাল দিয়ে এটা খাওয়া হয়েছে, আর অর্ধেকটা কাঁচা রেখেছিলাম, কারণ সবটা গরম করিনি। তো ভাবলাম যে গরম করলে তো একটা বাসি হয়ে যাচ্ছে, আর ফ্রিজে রেখে দিয়েছিলাম, কাঁচা দুধ রেখে দিয়েছিলাম, ওটা জাল করে নেব। আর এদিকে চায়ের পর্ব চলছে, তা ভাবলাম একটু দুধ চা খাবো, তো দুধ চা বানিয়ে নেব। আর এদিকটায় ছোলা ভিজিয়ে রেখেছি, দেখেছি। আর এই যে শুকনো একটা লঙ্কা রেখে ভাবলাম জামা কাপড়গুলো এখানে রেখে দিই, হলে পরে ধুয়ে নেব। ছেলেকে স্কুল পাঠাতে হবে, তো সেই জন্য এখন কাচবো না, এই পরে কাচবো ওকে স্কুল পাঠিয়ে। তো এই যে সকালবেলা কিন্তু ঠান্ডা পড়ছে, দেখো কুয়াশা, দেখেছো, অন্ধকার হয়ে গেছে চারিদিকে। দেখো আমি চাদর গায়ে দিয়েছি, আর এত ঠান্ডা ঠান্ডা লাগছে। আর এই যে বাইরেটা দেখো, দেখেছো, এই যে কেমন একটা ঘোর ঘোর একটা ব্যাপার। তখন হয়তো 6:30 কি 7টা বাজে, তাও যেন কেমন একটা কুয়াশা কুয়াশা। তো এই তো ব্যাপার। আর এই যে রেখাতে উঠোনটা ঝাড় দেবে, সেই জন্য আমি আর দিইনি। দিলে সময়টাও লাগবে, কারণ আমার ছেলেকে স্কুল পাঠাতে, ওকে টিফিন বানিয়ে দিয়ে ওকে রেডি করে পাঠিয়ে দিতে হবে স্কুলে। তোর বাবা নিয়ে যাবে। আর এই যে আমি এটা ছেঁকে নিলাম, ওটা ওকে দেবো। পুরো দেখো চায়ের মতো, মানে চাই বলতে পারে একরকম, তাই না? তো যাই হোক, তো অনেকেই অনেক রকম চা খাই, তো এটা এক ধরনের চা। তো এই যে বেশ কিছু জমে গেছে, দেখেছো, এইগুলো নষ্ট হয়ে যাবে না যদি মশলা করে নিই। তো এগুলো মিক্সারে আমি মশলা করে নেব। আর এই দিকটায় আমি ভাবছি যে দুধটা জাল দিয়ে ছেঁকে নিই, যতই পরিষ্কার থাক কিন্তু তাও একবার ছেঁকে নিলে ভালো হয়। তো এই যে আমি দুধটাকে ছেঁকে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো ব্লগটি, আশা রাখি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো এই তো ব্যাপার, সারাদিনের সকালবেলার এইটুকু তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। তো এই যে চলছে তো কাজকর্ম, তোমরা দেখতে থাকো ব্লগটি। তো বললাম চা খাবো, দুধ চা, তো গরুর দুধে চা বানাবো। আর এই যে গাছে ওই তোমার বক ফুল হয়েছিল, তো ও পেড়ে এনে দিল যে এগুলোর বড়া করতে হবে, বক ফুল বেসন দিয়ে বড়া করবো। তো এই জন্য ওখানে রেখে দিলাম, পরে বেছে নেবো। আর এই যে আমি চা করছি, দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর ও তো লিকার চা খায় সকালটায়, তাই জন্য ওকে লিকার চা দিয়ে দেবো, তো ভেজানো আছে। আর একটু দুধ চা করে নিয়ে আমি খাবো, আর রেখা দিকেও দেবো। এই তো ব্যাপার। তো আজকে একটু চা অনেকটাই ছিল, তো রেখাদির জন্য দিয়েছি, আর আমাদের বড়দিকেও দিয়েছি একটু, যে সকালবেলা একা একা চা খেতে ভালো লাগে না। তো ও যেহেতু লিকার চা খেয়েছে, তো দুধ চা আমি একা খাবো, ভালো লাগতো না, তাই জন্য একটু বেশি করে করেছি, দিদিকেও দেবো আর রেখাদিকেও দেবো। তো এই যে, আর এই বকফুলটা এখন রেখে দিয়েছি, আর ইন্ডাকশন ওভেনে করে নিচ্ছি, কারণ ওদিকটায় গ্যাসটাও চলছে এদিকটায়। আর এই যে চা করে নিয়ে গিয়ে দেবো, তো ও চাটা খেয়ে নেবে। আর এদিকে ছেলে এখনও ওঠেনি, তো ওই যে আমি চা খাচ্ছি, তো পাউরুটিগুলো ছিল, সেঁকে নিয়েছি, নিয়ে একটু চাটা খাচ্ছি। আর একটু রেখাদির জন্য ঢেকে রেখে দিয়েছি। আর এই যে আমি চা খাচ্ছি। একটা চা খাওয়া কমপ্লিট। আর ওই যে ছেলেও খাচ্ছে, কমপ্লেন করে দিয়েছি। আর এইদিকে সবজিটা আমি কেটে ভিজিয়ে রেখেছি। আর এই যে কফি আর আলুটা একটু মানে ভাপিয়ে নিচ্ছি, কারণ গ্যাস হবে, কপিতে আলুটা একটু সিদ্ধ করে নিচ্ছি, কারণ সুগারে বলে আলু খেলেও অসুবিধা নেই যদি সেটা ফুটিয়ে নেওয়া যায়। ঠিক আছে, মানে আলুর যে রসটা সেটা বের করে দেওয়া যায়, তাহলে বলে কোনো অসুবিধা নেই।
যাই হোক সেটাই করছি, জানি না আদৌ সত্যি কি না। তো তোমরা কিন্তু এই টিপসটা নিতে পারো। যাই হোক, এই যে ছেলে ওইদিকে বসে ফোন দেখছে আর ওর বাবা দেখছি কালকে জামা কাপড়গুলো গোছানো পায়নি, তো ও দেখছি গুছোচ্ছে। কারণ ছেলেদের এখন স্কুল থেকে কথা বলছে, তোমরা শুনতে থাকো। তো স্কুলে যাবি না? তো ফোন দেখছিস? যাবা? যেতে হবে না? যাবা? ভালো লাগে? কি ভালো লাগে? কি ভালো লাগে? কোথায় যেতে ভালো লাগে? তাই? কেন? কেন ভালো লাগে? হ্যাঁ, কেন ভালো লাগে, কেন বলো? হ্যাঁ? যখন কোনো অন্য কিছু করে হয়তো কিছু যখন পড়ে যাই কিছু, আর যখন সবাই হাঁটে তাই খুবই ভালো লাগে। ও, দেবগণে কিছু করলে সবাই হাসে? হাতে যে করে কিছু করে তো বলে যেটা পড়ে দেয়, আর পড়ে যখন কোনো এরকম করতে দাও, এরকম আঘাত করতে মুখ দিয়ে, আর যখন পড়ে গেল বলে, আর তারপরে সবাই হেঁটেছে, আমিও হেঁটেছি, তাই ভালো লাগে স্কুল। আর পড়াটা ভালো লাগে না? পড়া ভালো লাগে না? কেন ভালো লাগে না পড়া, বলো? পড়া ভালো লাগে না, পড়া ভালো লাগে না। কি করছো এখন? ফোন দেখছি। তো ছেলে তো স্কুলে চলে গেছে, আর এই যে আমি বেসনের এই বাটারটা করে নিয়েছি, বড়াগুলো ভেজে নিচ্ছি। একটু গাঢ় হয়ে যায়, একটু জল দিলে হয়তো ভালো হতো। তো ভাবলাম যে যদি ঠিক মতো না হয়, আমি তো ঠিকঠাক বুঝতে পারি না এটা। যাই হোক, তো এখন মনে নেই, ভাজার পর মনে হচ্ছিলো একটু জল দিলে ভালো হতো। যাই হোক, তো ভেজে নিচ্ছি পরপর সবগুলো। তো এই তো ব্যাপার। তো তোমরা দেখো, আর এই যে সব ভেজে নিচ্ছি। তো বড়াগুলো ভেজে নিচ্ছি। তবে বেসনের বড়া কিন্তু খুব ভালো লাগে যদি সেটা বক ফুলের হয়, তাই না? বক ফুল অনেক কালারের হয়, তো আমি এই সাদা কালারটার বক ফুলের বড়াই খেয়েছি, লাল কালারটা খাইনি। অনেকে বলে লাল কালারের বক ফুলটা বলে তেতো হয়। যাই হোক, আর এবার তো আমাদের গাছ হয়েছে, এই নিয়ে আমাদের 3টে বকফুল গাছ লাগানো হলো। 2টো গাছ তো মরে গেছে, আমাদের ভুলের জন্য মারা গেছে। তো যাই হোক, এটা হচ্ছে এখন জানি না কতদূর কী হবে। তো ফুল দিচ্ছে, কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ফুল দিচ্ছে। ওই মানে হয়তো 6-7 মাস হয়ে গেল, তার মধ্যে দেখছি ফুল দিয়েছে। হ্যাঁ, তো এই তো ব্যাপার। এই যে ছেলেকে তো আমি রেডি হয়ে গেছি, তো ছেলেকে তো স্কুল চলে গেছিলো, তো এবার স্কুল থেকে ওকে বাড়ি নিয়ে যাচ্ছি। মানে আমি বাড়িতে যাবো না, আমাকেও স্কুলে নামিয়ে দিয়ে ও ছেলেকে বাড়ি রেখে ও স্কুলে যাবে। তো তারপরে স্কুলে দেখো বাচ্চারা দেখো চিৎকার চেঁচামেচি করছে, দেখেছে? এই যে চলে এসেছি স্কুলে, আর এই যে ওরাও খেলাধুলা করছে। আর তো ওদের একটা টিপ দিয়েছে, মানে ওরা চিৎকার চেঁচামেচি করে। তো বললাম যে তোদের ছেলেদের আর মেয়েদের মধ্যে একটা গেম হবে, যে কতক্ষণ তোরা চুপ করে থাকতে পারিস। তো ওরা কিন্তু এটাতে খুব খুশি, আর এটাতে কিন্তু ক্লাসটাও খুব শান্ত থাকে। এই কিছুদিন ধরে এই টিপসটা চালাচ্ছি, কারণ ওরা না মানে বকে। তো আজকের মতো এখানেই টাটা, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ফিরে আসছি অন্য নতুন ব্লগে।